শুভ সকাল আমার সকল বন্ধুকে। আশা করি আমার সকল বন্ধু অনেক ভালো আছে, আমিও ভালো আছি। তো চলো তোমাদেরকে আজ বলি আজ আমি কি রান্না করব, এবং তোমরাও আমাকে জানাতে ভুলো না তোমরা কে কী রান্না করছো। তো চলো বেশি কথা না বলে বলি কি রান্না করব। দেখো করব আজকে মুগের ডাল। তো মুগের ডালটা ভালো করে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে। তারপরে মুগের ডালটা ভেজে নেওয়ার পর আমি ভালো করে ধুয়ে নেব। তো তারপরে আমি ভাতটা বসিয়ে দেবো। তো দেখো এদিকে লাল লাল করে মুগের ডালটাকে ভেজে নিচ্ছি, নিয়ে কড়া থেকে আমি নামিয়ে নেবো। নিয়ে মুগের ডাল এবং চালটা ধুয়ে নেব। তো মুগের ডালটা তো আমি ধুয়ে নিয়েছি, তোমাদেরকে আর দেখাতে পারিনি। এদিকে আমি চালটা ভালো করে ধুয়ে নেব। এটা হচ্ছে একদম দেশি চাল, কোনো পালিশ নেই। তো চালটা ধুয়ে নিয়েছি, নিয়ে আমি হাঁড়িতে ঢেলে দেবো। তো চালটা ধুয়ে নিয়ে আমি ভাত আর ডালটা বসিয়ে দেবো। তারপরে আমি যাব আনাজ কাটতে, এবং কি আনাজ কাটবো তোমাদেরকেও দেখাবো। এদিকে দেখো ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি। তো চলো বাজারের ব্যাগে দেখি কি বাজার করে এনেছি। আগে ব্যাগটাকে ঢেলে নিই বাজারগুলো। তো দেখো এনেছি অনেক কিছুই। এনেছি হচ্ছে আলু, এনেছে ঢ্যাঁড়স, তার সঙ্গে এনেছে কুমড়ো, এই যে এনেছে চিচিঙ্গে, এনেছে হচ্ছে এই যে ডাঁটা। তো আজকে আমি রান্না করব, তোমাদেরকেও দেখাবো। তো চলো আনাজটাকে কেটে নিই। তার আগে আনাজগুলো সুন্দর করে আমি গুছিয়ে নেব। এই যে পটলও এনেছে, তো আলু এনেছে, আলু পটল সব আলাদা আলাদা করে আমাকে সব রাখতে হবে, ফ্রিজে ঢোকাতে হবে। তো এই যে তার সঙ্গে মাছও এনেছে, ইলিশ মাছ। তো তোমাদেরকে দেখাবো কিভাবে পটল আর বেগুন দিয়ে ইলিশ মাছ করে। তো দেখো এদিকে আমি পটল আলুটা কেটে নিয়েছি, আর করবো ঢ্যাঁড়সের তরকারি, সেটাও কেটেছি। আর এদিকে মা কাটছে কুমড়ো, কারণ একটু কুমড়োর তরকারি করব, মা আজকে রুটি খাবে। তো দেখো বৃষ্টি, তো তোমরা ভাবছো যে বাকি রান্নাগুলো দেখালো না, মাছ রান্না করতে চলে এলো। সরি বন্ধুরা, কারণ বৃষ্টি এসে যাওয়ার কারণে আর বাকি, তো বৃষ্টি এসে যাওয়ার কারণে তোমাদের আর বাকি রান্নাগুলো দেখাতে পারিনি, কারণ খুব ছাটে যাচ্ছি আর আসছি, আর ভিডিওটা করা হয়নি। তো এদিকে আমি মাছগুলো তো ভেজে নিয়েছি, দেখো বেগুন আর পটলটাকেও সুন্দর করে ভেজে নিয়েছি। তো এদিকে মাছগুলো ভেজে দিয়ে দিয়েছি, মাছগুলো সর্ষে আর পোস্ত বাটার মধ্যে। তারপরে বেগুন আর পটলগুলো ভাজাগুলো দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে আমি এবার একটা খানিকক্ষণ চাপা দিয়ে দেবো। তো মশলার মধ্যে কি দিয়েছি তোমাদেরকে বলি। দিয়েছি সর্ষে পোস্ত বাটা, এবং সাদা সর্ষে কালো সর্ষে দুই দিয়েছি। দিয়ে দেখো খানিকক্ষণ চাপা দিয়ে দিয়েছিলাম, কাঁচা তেল সর্ষের তেল ছড়িয়ে। তো দেখো কত সুন্দর কালারটা এসেছে, তোমাদেরকেও দেখাই, একদম লাল লাল এসেছে, একটু ঝাল ঝাল করেছি সর্ষে ইলিশ। তো ভীষণই খেতে টেস্টি হয়েছিল, তোমরাও এভাবে বাড়িতে বানিও। তো আমার তরফ থেকে এই যে এই বানিয়ে নিয়েছি, নিয়ে তো চলো এবার খেতে দিয়ে দেবো। আমার বড় মেয়ের ভীষণই খিদে পেয়ে গেছে, তো ওকে দিয়ে দিয়েছি মাছ আর ভাত দিয়ে খেতে। তো এইদিকে তারপরে আমরাও খেতে নিয়ে নেব। তো এদিকে আমাদের ভাতগুলোও সব বেড়ে নিয়েছি, দেখো বড় মেয়ে খাচ্ছে। এদিকে আমি আর হচ্ছে মাছ, ইলিশ মাছ ভাপা দিয়ে খেলাম না, আমার একটু ইলিশ মাছের তেল আর ভাজা দিয়ে খেয়ে নিলাম। তো আমার তরফ থেকে আমার সকল বন্ধুকে অনেক ভালোবাসা। যদি আজকের আমার এই ব্লগটি তোমাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক এবং কমেন্ট করতে ভুলো না। টাটা সকলকে, অনেক ভালোবাসা।